এবছর তাদের 50 বছর। এই 50 বছরকে কেন্দ্র করে তারা যে থিম ভাবনাকে সাজিয়েছেন তা সেই মৃৎশিল্পের বিভিন্ন লোকায়ত যে ভাব এবং বিভিন্ন ধরনের যে লোকসংস্কৃতি লোকশিল্প সেগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। আমি একবার মণ্ডপটা দেখাবো দর্শকদের, যে মূলত তারা যে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। লোকশিল্পের বিভিন্ন ধারা, মাটির কাজ রয়েছে, এর মধ্যে বিভিন্ন ধরনের খড়ের কাজ রয়েছে, কাঠ খোদাইয়ের কাজ রয়েছে, বিভিন্ন ধরনের যে আলপনা ব্যবহার করা হয়েছে যেগুলো একেবারেই লোকশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 2016 শারদানন্দ সম্মানের সেরা পুজো লোকশিল্পের যে ব্যবহার যে প্রয়োগ তারা করেছেন তার জন্য তারা পাচ্ছেন। গোটা মণ্ডপটাই এভাবে তৈরি হয়েছে আর সেই কারণেই এবার পুরস্কার তুলে দেওয়ার পালা। শহর কলকাতা, সেই জন্য তার মধ্যেই যাতে লোকশিল্পকে দেখা যায়। আমরা সবাই কলকাতার বাসিন্দা, তো ইট পাথরের মধ্যে আমরা থাকি, সুতরাং গ্রামীণ যে শিল্প সেটাকে আমাদের প্রকাশ করার দরকার। কারণ আমরা কলকাতার যারা মানুষ তারা সবাই গ্রামে থাকেন না, তাই গ্রামের কি ব্যাপারটা আছে, তো লোকশিল্পটা কী সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এভাবেই কিন্তু গোটা মণ্ডপটাকে সাজানো হয়েছে লোকশিল্পের বিভিন্ন ধারা দিয়ে। আর যে কারণে শারদানন্দ সম্মান 2016 লোকশিল্পের জন্য পুরস্কার পাচ্ছে কৈলাসহস্তীর সর্বজনীন দুর্গোৎসব।